সাল্লাম বলেন, যার কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। এই যে একটি ধমকি দেওয়া হলো, সাধারণত ওয়াজিব তথা আবশ্যক কোনো কিছু বর্জন করলে ইমাম ইবনে হাজার এই আসকালানী ধরনের রাহিমাহুল্লাহ ধমকি দেওয়া হয়। তিনি কি সাধারণ কুরবানি করাকে ওয়াজিব বলেছেন নাকি সুন্নাতে মুআক্কাদা বলেছেন? মানে আসলে মূলত হলো যে হানাফিরা মানে যেভাবে তারা মিথ্যাচার করে বা মিথ্যা কথা বলে, তাদের কাছে আসলে মূলত মানে সেম শিয়াদের মতো। শিয়ারা কিন্তু দ্বীনের ব্যাপারে মিথ্যা কথা বলাকে সওয়াবের কাজ মনে করে। শিয়ারা মনে রাখবেন। আর হানাফি মানে ইমাম আবু হানিফাকে বা তার মাযহাবকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলাকে সওয়াবের কাজ মনে করে। কেন বলছি? কারণ তারা ভালো করে জানে যদি কেউ যদি ফাতুল বাড়ি পড়ে, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, মানে তার ফাতোয়া কি? তার ফাতোয়া হলো যে কুরবানি করা হলো সুন্নাতে মুআক্কাদা ওয়াজিব না। তার ফাতোয়া ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। আর ওই যে হাদিসটা যে মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এই যে হাদিসটা, এই হাদিস কি ইমাম ইবনে হাজার আসকালানীর সনদ সহিহ। কিন্তু ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে মাওকুফ বলেছেন। আচ্ছা, কোন মানুষ কি একটা হাদিস সহিহ, সনদ সহিহ, তাহলে কি হাদিসটা মানে কি? এই হাদিসের উপর আমল করা যাবে? না, যাবে না। ভাই হাদিস সনদ সহিহ হতে পারে। অনেক সময় হাদিসটা মাওকুফ হতে পারে। হাদিসের সনদ সহিহ কিন্তু হাদিসটা মাওকুফ হতে পারে। মাওকুফ মানে কি? যেই কথা কাজ রাসূল সাল্লাল্লাহু সাহাবীদের অথবা অনুমোদন, এটাকে মাওকুফ বলে, মাওকুফ হাদিস বলে। তাহলে মাওকুফ হাদিস কিন্তু হুজ্জা না। তাই ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এটা হলো আবু হুরায়রার কথা। যার কোনো সামর্থ্য আছে সে যদি কুরবানি না করে সে যাতে ঈদগার মাঠে না আসে। এটা হলো মাওকুফ হাদিস। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে বলেছেন, আর অন্যান্য গ্রন্থের মধ্যে তিনি বলেছেন। এমনকি ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আরো অসংখ্য আলেম ওলামা যারা মুহাদ্দিসগণ তারা বলছেন মাওকুফ। আর মাওকুফ হাদিস দিয়ে কিন্তু ওয়াজিব সাব্যস্ত হই না, কোনো অবস্থায় না। এটা হলো হানাফি আলেমদের একটা মিথ্যাচার। মানে তারা মিথ্যা বলতে কি মাযহাব বাঁচানোর জন্য মিথ্যা বলা কি মানে কি এটাকে সওয়াবের কাজ মনে করে। হ্যাঁ, মানে দেখবেন এমনকি শিয়ারা কি করে? তারা যদি মানে কোন সুন্নিদেরকে ধোঁকা দিতে পারে তারা এটাকে সওয়াবের কাজ মনে করে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে কুরবানি করা ওয়াজিব নাকি সুন্নাতে মুআক্কাদা? অসংখ্য দলিল আছে। অসংখ্য দলিল আছে যে কুরবানি করা সুন্নাতে মুআক্কাদা ওয়াজিব নাই। কিন্তু যারা হলো হানাফি স্পষ্টভাবে একটা দলিল দিতে পারে না যে মানে আপনার কুরবানি করাটা কি সুন্নাতে মানে ওয়াজিব। কেন? মানে তারা মানে কিছু মানে হাদিস, যে হাদিসগুলো দুর্বল অথবা যে হাদিসগুলো মাওকুফ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের কাউল, ওই হাদিসের উপর ভিত্তি করে বলে। যেমন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবানা মুসাল্লানা, যাদের সামর্থ্য আছে সে যদি কুরবানি না করে তাহলে সে যাতে ঈদগার মাঠে না আসে। এক নম্বর কথা, এই হাদিস কি? এটা মাওকুফ। আর মাওকুফ হাদিস কি হুজ্জাত না, বা মাওকুফ হাদিসের মাধ্যমে আপনি ওয়াজিব সাব্যস্ত করতে পারেন না। এটা হলো ইমাম ইবনে হাজারের নিজের কথা, ইমাম ইবনে হাজারের নিজের কথা ফাতুল বারীর মধ্যে। একটা বিষয় হলো যে এখানে মানে ওয়াজিব সাব্যস্ত হয় না যে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যাতে মুসাল্লা না আসে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি হুমকি দিয়েছেন। এটা একমাত্র কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না। আর দ্বিতীয় কথাও কি, এই হুমকির মাধ্যমে মানে কি ওয়াজিব সাব্যস্ত হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রে কি সুন্নাতে মুআক্কাদার ক্ষেত্রে হুমকি দিয়েছে। দ্বিতীয় বিষয়, এই হাদিস সহিহ হাদিসের বিরুদ্ধে যায়। এক কথা হলো এটা আবু হুরায়রার কথা। আরেক কথা হলো যে এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকরের বিরুদ্ধে যায়। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাদিসের বিরুদ্ধে যায়। এবং এই হাদিসটি ইবনে আব্বাসের হাদিসের বিরুদ্ধে যায়। এবং এই হাদিসটি আবি মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যায়। কেন? আমি কতগুলো দলিল দিই আপনার কাছে স্পষ্ট হবে। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার যে কিতাবুল আদাহি, যে একটা অধ্যায়, দোহাইয়া একটা অধ্যায় রচনা করেছেন। তিনি অনেকগুলো হাদিস এনেছেন। যে হাদিসের মধ্যে মানে তিনি কেন এনেছেন?
যে সুন্নাতে মুআক্কাদা মানে কোরবানি করার সুন্নাতে মুআক্কাদা ওয়াজিব নেই, তার কতগুলো হাদিস আপনাদের সামনে তুলে ধরি। ১ নম্বর হাদিস হলো বুখারীর একটা হাদিস তুলে ধরি। বুখারী একটা অধ্যায়েরও রচনা করেছেন। এরপরে একটা হাদিস এনেছেন ইবনে ওমর থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ক্বালা ইবনে ওমর ইয়া সুন্নাতুন ওয়া মা'রুফুন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কুরবানি করাটা কি সুন্নাতে, মানে কি সুন্নাত, এটা ওয়াজিব নয় বা এটা প্রচলিত একটা সুন্নাত। আর এটা হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল আদাহি একটা অধ্যায় আছে। কিতাবুল আদাহি একটা অধ্যায় আছে। অধ্যায়ের ১ম যে আপনার যে সতরটা, ১ম যে লাইন, সেই লাইনের মধ্যেই বলেছে যে সুন্নাতুল উদহিয়া ক্বালা ইবনে ওমর হিয়া সুন্নাতুন মা'রুফ। মানে কি এটা সুন্নাত, এটা ওয়াজিব নয়। ইবনে ওমর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং তিনি একজন হাদিস শাস্ত্রের জন্য খুবই পণ্ডিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুখস্থ এবং তিনি কি অনেক হাদিস জানতেন এবং বুখারীর মধ্যে অনেক হাদিস এসেছে ইবনে ওমরের। তাহলে একটা দালিল। এরপর আরো অনেকগুলো দালিল এনেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সুন্নত প্রমাণ করার জন্য, মানে কি আপনার কুরবানি করা সুন্নত। এখন বাইহাকির কয়েকটা হাদিস এনে আপনার তুলে ধরি। ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণিত একটা হাদিস ইমাম বাইহাকির মধ্যে যে ক্বালা আদরাকতু আবা বকরিন আও রুয়াইতু আবা বকরিন ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর এবং উমরকে দেখিয়াছি কানা লা ইউদহিয়ানি, তাদের জীবদ্দশায় তারা অনেক সময় কুরবানি করতেন না। মানে কি তাদের সামর্থ্য ছিল, তারপর কুরবানি করতেন না। কেন করতেন না? কারাহিয়াতা ইউকতাদা বিহিমা, তাদেরকে মানুষ অনুসরণ করবে, মনে করবে যে এটা কুরবানি করাটা কি ওয়াজিব। এইজন্য আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তারা কুরবানি করতেন না। এখান থেকে আপনি অনেকগুলা মাসআলা বের হয় যে কুরবানি করা ওয়াজিব না, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে কেউ যদি সুন্নাত মাঝে মধ্যে ছেড়ে দেয়, মানে সুন্নাত ছাড়লে গুনাহ হবে না, তবে এটা অপছন্দনীয়। গুনাহ হবে না মানে এটা প্রমাণ করার জন্য সুন্নাত ছাড়াটা কি জায়েজ এবং গুনাহ হবে না। এই হাদিসের মাধ্যমে এটা কি প্রমাণ হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্তিশালী একটা সুন্নাত, মানে কি আপনার হলো যে উযহিয়া মানে কি কুরবানি করা। তারপরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা ছেড়ে দিতেন। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সারির সাহাবী যিনি হলো আবু বকর এবং ওমর। তারপর ইবনে মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস আছে, সেই বাইহাকির মধ্যে। এমনকি ইবনে আব্বাস থেকেও, যিনি হলো রুউসুল মুফাসসিরদের সর্দার যাদেরকে বলা হয়। মানে উনাকে মানে তাফসীরের সর্দার বলা হয়, কোরআনের তাফসীরের সর্দার। এবং আবু সাঈদ মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে ওয়া ইন্নী লা আদাউল আদহা ওয়া ইন্নী লা মুসিরুন, যে আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি অনেক সময় কুরবানি করা ছেড়ে দেই। কারণ কি? যাতে আমাদের পাড়া প্রতিবেশী, আশেপাশের লোক এবং আমাদের পরিবার তারা জানতে পারে যে এটা সুন্নাতে মুআক্কাদা, এটা ওয়াজিব নয়। মানে এটা সুন্নাত, মানে এটা ওয়াজিব নয়। এগুলি অনেকগুলো দলিল আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের থেকে যে এটা সুন্নাতে মুআক্কাদা এবং ওয়াজিব নয়। আপনি মানে কি এই হাদিসগুলোকে আপনি কখনো খণ্ডাতে পারবেন না। অথবা আপনি কত বড় মুফতি যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে ভালো বুঝেন। সবচেয়ে সেরা সাহাবী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মধ্যে সবচেয়ে সেরা কে? আবু বকর। আবু বকরও তো তিনি বলতেছেন এটা সুন্নাত, এটা ওয়াজিব নয়। তারপর উমর, আবু মাসউদ আল আনসারী, তারপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর অন্যান্য সাহাবীগণ। তাহলে এগুলি কি প্রমাণ? এগুলি প্রমাণ। মানে হানাফি মাযহাব আপনি যত চেষ্টা করেন, আপনি মিথ্যা কথা বলতে পারবেন বা মানুষকে পথভ্রষ্ট করতে পারেন। কিন্তু সত্যই থাকবে, কখনো কি এটা মিথ্যা হবে না। আল্লাহু আ'লাম।